হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য ছোট্ট একটি রেসিপি নিয়ে আসলাম, মজাদার আলুর চিপস। তো আলুগুলো আমি চোখলা সহ স্লাইস করতেছি। তো আপনারা খেয়াল করেন আমি কিভাবে আলুগুলো কাটতেছি, কি রকম পাতলা হবে। তো এই যে আমি সামনে এনে দেখাচ্ছি, এরকম পাতলা হবে। তারপরে আলুটাকে লম্বা করে নিয়ে এভাবে সাইজ করতে হবে। তো আমার সব আলু কাটা শেষ। তো আমি এখানে আধা কেজি আলু নিয়েছি। এখন আমার এগুলো ভালোভাবে ধুতে হবে। তো দেখেন কতটা পাতলা হয়েছে। আর এগুলো চোখলা সহ নিতে হয়, তাহলে এটার মজাটা বোঝা যায়, অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এগুলো সব আমি ভালো করে ধুবো এখন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন। আর ভিডিওটা কোথা থেকে দেখতেছেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি এখন আলুগুলো সিদ্ধ করে নেব, তাই আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। পানি গরম দিব, এই যে হালকা 1 চামচ লবণ দিয়ে দিলাম পানিতে। এখন আলুগুলো দিয়ে আমি বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নেব, যাতে আলুগুলো না ভেঙে যায়। তো আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট আমি হালকা সিদ্ধ করে নেব। তো এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বলক এসে পড়েছে। তো আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো আমার আলুগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো তার জন্য আমি কিছু পেপার বিছিয়ে নিয়েছি। তো এগুলো আমার আলুগুলো শুকাতে হবে, তাই আমি মেলে দিচ্ছি। আলুগুলো আমার ভালোভাবে শুকাতে হবে, যেন আলুগুলো ভিজা না থাকে। তো একে একে আমার সব আলুই মেলা হয়ে গেছে। এখন আমি ফ্যানের সাহায্যে সব আলু শুকিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে টিস্যু দিয়ে উপরে চেপে চেপে নিচ্ছি, যেন আলু থেকে আলগা পানিগুলো সব উঠে আসে। এমন করে আপনারা চেপে চেপে আলু থেকে পানিগুলো সব উঠিয়ে নেবেন। তো আমার আর বেশিক্ষণে হয়ে গেছে। তো এখন আমার এই যে এরকম হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ, দিয়ে দিলাম টেস্টি সল্ট, 1/2 চামচ জিরা। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে আলুর সাথে মিক্স করছি। ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুতেই সব উপকরণগুলো লেগে থাকে। তো আমার মাখানো শেষ। এখন আমি একটা চুলাতে প্যান বসিয়ে নেব। তো এটা একটু গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি একে একে আলুগুলো সব দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন। আমার তেল গরম হয়ে গিয়েছে, তো আমি সব আলু দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবগুলো আলু দিয়ে দিলাম। তো এটা আমার ভালো করে ভেজে নিতে হবে। এটা অনেক মজাদার একটি রেসিপি, না খেলে বুঝতে পারবেন না, খুব মজা হয়। তো আমার আলুগুলো এরকম হয়েছে, খুব মজা। তো আমার হাসবেন্ড